কোমরে থেকে সিন 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 রাত হলে সিন 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 করে বিন বিনে বিন 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 করে আর পা হইলে ভারী হয়ে থাকে। আর এই দোতা আছে আগে স্যান্ডেল পা দিতাম শক্ত থাকতো, পাহাড় আঙ্গুল লুলার মতন হয়ে গেছে, নরম হয়ে গেছে। এবার একবার উঠে আবার আঙ্গুল নামে এইভাবে করে। আচ্ছা, দর্শক আসসালামু আলাইকুম। আপনারা ওকে দেখে বুঝতে পাচ্ছেন যে ও কি ধরনের মানুষ। এ ধরনের মানুষ, ছোট মানুষ, এ ধরনের মানুষ আমাদের সমাজে অনেক আছে। ওরা জন্মগতভাবেই কষ্টে থাকে, তারপরে তারা আবার যদি বিভিন্ন রকমের শারীরিক সমস্যা শুরু হয় তাহলে এই কষ্টটা আরো আসলে অনেক বেড়ে যায়। তাদের কষ্ট আসলে আমাদের পক্ষে সহ্য করাটা অনেক কঠিন। ও যে সমস্যা নিয়ে আমার কাছে আসছে সেটা হচ্ছে যে প্রচন্ড কোমরে ব্যথা। আগে লাঠি ছাড়া সে চলাফেরা করতো, স্বাভাবিক কর্মকাণ্ড করতে পারতো। একটা ঘাটে সে লঞ্চ ঘাটে না রে, একটা লঞ্চ ঘাটে কাজ করতো, সেটা দেশে জীবিকা নির্বাহ করতো। হঠাৎ করে তার কোমরে প্রচন্ড ব্যথা, সেখান থেকে পা অবশ হয়ে যাচ্ছে। সেই সমাধানের জন্য আমার কাছে আসছে। তা আমি দেখলাম যে ওর কোমরের মূলত বিভিন্ন লেভেলে পিএলআইডি সমস্যা, সাথে হাত কোমরটা বেঁকে গিয়েছে, হ্যাঁ, একদিকে বাঁকা হয়ে গিয়েছে। সবকিছু মিলায়ে বেচারা অনেক কষ্ট ভোগ করছে। তার হাঁটতে কষ্ট হচ্ছে, কোমরে ব্যথা হচ্ছে, পাটা ঝিমঝিম করছে, পা অবশ হয়ে যাচ্ছে, পা ভারী হয়ে যাচ্ছে, হ্যাঁ, এবং লাঠি ছাড়া হাঁটতে তার কষ্ট হচ্ছে। সেই কষ্ট আমি ওর কাছে শুনতে চাই যে কষ্টটা কিভাবে তার শুরু হলো, কবে থেকে শুরু হলো। আমি 6-7 মাস লাগে, আমি 4 মাস লাগে আমি ভালো আছি। এই 4 মাস লাগে আমি জিন 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 করতো, ব্যথা করতো। আর আমি ক্লিনিকে আমার এলাকাতে দোকান থেকে ওষুধ খাইছি, ব্যথা কমানো। তারপর আবার ব্যথার ইঞ্জেকশন দিতে কিছুই বুঝে না। তারপর অনেক জায়গায় দৌড়াদৌড়ি করছি, তারপরে কিছুই বুঝি না। লাস্টে এই জায়গাতে আছি, মামাদের আসি, তো মামাই থেকে লই আছে সেই সার দ্বারা। কোন জায়গায় শুরু হলো? আমার ব্যথা হলে এই জায়গা থেকে শুরু, কোমর থেকে। যে কোমর থেকে সিন 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 রাত হলে সিন 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 করে বিন বিনে বিন 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 করে আর পা হইলে ভারী হয়ে থাকে। আর এই দোতা আছে আগে স্যান্ডেল পা দিতাম শক্ত থাকতো, পাহাড় আঙ্গুল লুলার মতন হয়ে গেছে, নরম হয়ে গেছে। এবার একবার উঠে আবার আঙ্গুল নামে এইভাবে করে। আচ্ছা, এটা শুরু হলো কবে থেকে? এটা করছে আমার থেকে আজ থেকে 4 মাস 5 মাস থেকে বেশিরভাগ। আমি লাঠি ছাড়ে আসতাম, দৌড়াদৌড়ি করতাম, পারাপারি করতাম। এই জায়গায় আমার বেশিরভাগ কষ্টটাই আমি সইতে পারি না। জি, আমি যে কষ্ট আমার এক ফ্যামিলি আমি চালাইতে পারি। আমি সুস্থ থাকলে আল্লাহ আমাকে দিছে। তারপর আমি সংসারের অভাব, অনেক কষ্ট আছে। তারপরে তো আমি সুস্থ হওয়ার জন্য চেষ্টা করতেছি, আল্লাহ মাফ করবো। আচ্ছা, নার্ভের একটা অংশ, ব্রেনের একটা অংশ, এই যে এখান থেকে ব্রেন থেকে নিচে সাপের মতো নেমে আসে, হ্যাঁ, এই যে এখানে এটা ব্রেন, এখান থেকে নিচে নেমে আসে, হ্যাঁ, এটা। তো এটা মূলত মানুষের ব্যথা ট্যাথা এগুলো বোঝা যায় এটার দ্বারা, কাজকর্ম করা যায় এটার দ্বারা। এটা যদি নষ্ট হয়ে যায় ব্যথা অনুভূতি থাকবে না। এটা নষ্ট হয়ে গেলে ওই যে ওর যেটা হচ্ছে পাটা দুর্বল হয়ে যাবে, হ্যাঁ। তো এটা কিভাবে হচ্ছে, ওর এই হাড়টা পেছন দিকে বেড়ে গেছে, বেড়ে গিয়ে এটার উপর চাপ সৃষ্টি করছে, যার কারণে ওর এই সমস্যাটা হচ্ছে। এই যে এই পর্যন্ত দেখেন এই শক্ত হাড় নরম হাড় সুন্দর করে মিলানো আছে, হ্যাঁ, কোথাও কোনো আঁকা বাঁকা নাই। কিন্তু এটা নিচের দিকে আসে, এই যে এখানে একটু বাড়া শুরু হয়েছে, এখানে একটু বাড়া শুরু হয়েছে, এখানে প্রচুর পরিমাণে বেড়ে গেছে, এখানেও প্রচুর পরিমাণে বেড়ে গেছে, পুরো বাঁকা। এই যে এখানে গিয়ে এই নার্ভটাকে এখানে চাপটা লাগাই ফেলছে, এই যে এই দুটো জায়গায়। এবং এই নরম হাড়টা, এই দুটো কি কালো না? বাকি এগুলো কি একটু সাদা সাদা না? এই যে সাদা সাদা না? কিন্তু এই দুটো একদম কালো হয়ে গেছে। কালো হয়ে গেছে মানে এই দুটোটা মরে গেছে, কার্যক্ষমতা নষ্ট হয়ে গেছে, যার কারণে এটা বাইরে চলে আসে। এখন ওর জন্য যেটা, সেটা হচ্ছে যে সার্জারি করতে পারলে সবচেয়ে ভালো হতো। এই ছোট ছোট হাড় এখানে বড় দেখা যাচ্ছে, কিন্তু হাড়গুলো ছোট ছোট, যার কারণে ওই রড টড লাগানোর জায়গা নাই।
এই জন্য আমরা যেটা করব, ওকে লেজার করে দেব। লেজার করে দিয়ে আমি এই নরম হাড়টা বের করে নিয়ে আসবো। কেমন? বের করে নিয়ে আসলে এটা চাপটা কমে যাবে, ওর ব্যথা কমে যাবে, পায়ে এটা ঠিক হয়ে আসবে। তো ওর জন্য দোয়া করবেন। আমরা ওর ব্যথা কমানোর জন্য দেখি কি পদ্ধতি অবলম্বন করতে পারি, সেটা আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করব। যদি সে উপকৃত হয়, আশা করছি যে উপকৃত হবে। আমি প্ল্যান করেছি যে ওর যে পিআরআইডি সমস্যাটা আছে সেটার জন্য লেজার অপারেশন করে দেব, একটা লেজার প্রসিডিউর করে দেবো কোনো কাটাকাটি ছাড়া, ছোট একটা সুই দিয়ে ওর যে পিআরআইডি সমস্যাটা আছে সেটাকে সমাধান করে দেওয়ার জন্য। যদি ওর সুস্থ হয় তাহলে আমার ভালো লাগবে, আশা করছি আপনারাও যেন খুশি হবেন। যে গতকালকে লাঠি নিয়ে আসছে, আজকে লেজার অপারেশন করার পরে রুবেল লাঠি ছাড়া হাঁটছে। হ্যাঁ, এটা খুবই। তো রুবেল, জি গতকালকে তো তুমি লাঠি নিয়ে আসলা, তাই না? জি স্যার। তো আজকে কেমন লাগছে বলো? আজ মোটামুটি ভালো লাগছে। মোটামুটি ভালো লাগছে না? তো আমরা কি করেছি তোমার? লেজার সার্জারি। তো তুমি কি খুশি? জি খুশি, আলহামদুলিল্লাহ। অনেক টেনশন ছিল না? জি পায়ের শক্তি ফিরে আসছে? জি মোটামুটি মোটামুটি ফিরে আসছে, তাই না? যাই হোক, এখন তো লাঠি ছাড়া হাঁটতে পারবো আশা করা যায়। জি আচ্ছা, একদিনে কিন্তু ওর অনেক উন্নতি হয়েছে এই লেজার সার্জারির মাধ্যমে। আমরাও খুশি। এই ছোট্ট একটা মানুষ যার উপর নির্ভর করে পুরো সংসারটা চলে, সে যদি পঙ্গু হয়ে যায় এটা আসলেই খুবই কষ্টকর। আশা করছি সে খুব দ্রুত তার এই কষ্ট থেকে লাঘব পাবে এবং স্বাভাবিক জীবনযাপনে ফিরে যাবে। লেজার সার্জারির সুবিধা হচ্ছে যে আমরা কিন্তু গতকালকে লেজার করেছি, আজকে কিন্তু সে মোটামুটি সুস্থ। রেজাল্টটা খুব দ্রুত পাওয়া যায় এবং কোনো কাটাকাটি লাগে না। জাস্ট একটা সময় দিয়ে আমরা কাজটা করে থাকি জন্য খুব দ্রুত আরোগ্য লাভ করা যায় এবং 1-2 দিনের মধ্যে সে স্বাভাবিক কর্মকাণ্ডে ফিরে যাবে ইনশাআল্লাহ। তো রোবটের জন্য দোয়া করবেন। ও তো জন্মগতভাবেই বুঝতেই পারছেন যে অনেক সমস্যা নিয়ে জন্মগ্রহণ করেছে। বাকি এই সমস্যা যেন ওকে কোনোভাবেই আর দুর্বল করতে না পারে। ও আসলে নিজের ওপর খুব কনফিডেন্ট যে ও এখন লাঠি ছাড়া চলতে পারবে, যেটা আমরাও আসলে চাই। তো রোবেল, তাহলে দোয়া থাকলো, জি আর আমাদের জন্য দোয়া করো। আলহামদুলিল্লাহ। আর ওই নদীর ঘাটে গেলে দেখা হবে নাকি? ঠিক আছে। তাহলে তোমার আমরা কি সার্জারি করেছি? লেজার সার্জারি। লেজার সার্জারি কবে করেছি? কালকে। গতকালকে করেছি। আজকে কেমন লাগছে? মোটামুটি ভালো লাগছে। আজকে মোটামুটি ভালো লাগছে। তো গতকালকে তো তুমি লাঠি নিয়ে আসছিলে, তাই না? তো আজকে কি লাঠি ছাড়া একটু চলা যাচ্ছে, তাই তো? জি গুড। তো রোবটের জন্য বিশেষ দোয়া করবেন। ও বিশেষ দোয়ার প্রাপ্য। ও অনেকভাবেই জন্মগতভাবেই অনেক অসুস্থ, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। তারপরে আপনার কোমরে ব্যথা এবং দীর্ঘদিন যাবৎ কোমরে ব্যথা, বিভিন্ন হসপিটালে ঘুরে ঘুরে ভালো চিকিৎসা পাচ্ছিল না, মানে সুচিকিৎসা পাচ্ছিল না, যার কারণে আমার কাছে আসছে। আমি চেষ্টা করেছি, আশা করছি যে ও স্বাভাবিক জীবনে ফিরে যাবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ঠিক আছে।